আচ্ছা ভাইয়া, আমাদের একটা সাথী ভাই আপনাদেরকে একটু জানাবেন মাদ্রাসার ছাত্ররা কতজন অসুস্থ হয়ে আছে, কতজন আহত হয়েছে ভাই জানাবেন। যারা দেখতেছেন আপনারা জানেন আমাদের হাটাজারি মাদ্রাসায় উমুল মাদারেস আমাদের এই মাদ্রাসায় আমাদের উস্তাদরা আমাদেরকে নিয়ন্ত্রণে রেখেছে অনেকক্ষণ যাবৎ। যখন তারা আমাদের উস্কানিমূলক এবং কি আমাদের মাদ্রাসার সামনে এসে গান বাদ্য ঢোল তবলা যা আছে এগুলো আরও বেশি বাজার শুরু করছে, তখন আমাদের উস্তাদরা আমাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক চেষ্টা করছে। এমনকি আমাদের ছাত্ররা যখন সকালে খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরে দীর্ঘ সময় এখানে মাঝখানে সকাল 11:30টার মধ্যে খাবার খাইছে, আসর পরে খাবার খাওয়ার জন্য উস্তাদের কাছে ছুটি নিয়ে বাইরে গেছে। বাইরে যারা গেছে এদের মধ্যে কিছু আমাদের ভাই আহত হয়েছে। আহতের মধ্যে আমি দীর্ঘ প্রায় 3 ঘন্টার মতো হাটাজারি মেডিকেলে ছিলাম। এখানে প্রায় 200 শতাধিক আমাদের ছাত্র ভাইরা কারো মাথা ফেটে গেছে, কারো চোখ ফেটে গেছে, কারো জামি ফেটে গেছে, কারো মুখের মধ্যে আঘাত করছে, কারো লজ্জাস্থান থেতলে গেছে। এরকম খুব ভয়াবহ পরিস্থিতি আমাদের মেডিকেলে আমি দেখছিলাম। প্রায় 3.5 ঘন্টার মতো মেডিকেলে ছিলাম। এখন বর্তমান আমাদের পরিস্থিতি, আমাদের সাথী ভাইদের পরিস্থিতি খুবই খারাপ এবং তারা খুবই অসুস্থ অবস্থায় মেডিকেলে, কেউ প্রায় 22 জনের মতো চিটাগং মেডিকেলে আছে বর্তমান। ভাই আর কিছু ভয়াবহতা আপনারা যদি জানাতে চান তাহলে জানাতে পারেন, কেউ দু একজন। হ্যাঁ বল। কথা বলবে নাকি লাইভে? সামনে নিয়ে যারা সামনে ছিল তারা 30 থেকে 35 জন জায়গায় আহত, পিছনে নিয়ে চলে আসছে। ভাই একটু কথা বলেন ভাই, কি কেমন ভয়াবহতা হয়েছে এইটাই বিষয়ে আপনি একটু জানালে ভালো হতো। এখানে বলে লাভ নাই তো। আচ্ছা বলেন, সমস্যা নাই, সামনে ছিল। হ্যাঁ বলেন, সমস্যা নাই। যদি না বলতে পারেন কি বলবো ভাই, এখানে বলার কি আছে? যে দাবিগুলো হয়েছে এই দাবিগুলা কিছুই না, এগুলো পরে বানানো হয়েছে। ওরা যখন জসমে জুলুসে যায় আমরা কোনো আক্রমণ করি নাই, ওরা আক্রমণ করছে আমাদের মাদ্রাসায় এসা। মুজরিম কারা? ওরা মুজরিম। এই মুজরিমের বিপক্ষে দাঁড়ানোর কথা ছিল আইন প্রশাসনের। আইন প্রশাসন আসে নাই, ওদেরকে বারবার কল দেওয়ার পরে কল ধরে থানা। তারপরে আমরা যখন 2-3 ঘন্টা হয়ে গেছে তখন কি করবে? তারপরে আরেকটা গোষ্ঠী শুরু হয়ে গেছে, সবাই ভিতরে ঢুকো। যখনই ভিতরে ঢোকা শুরু হয়েছে ওদের আক্রমণ বাড়ে গেছে। আর ওরা টানা 5 মিনিটের মধ্যে কমসে কম 35 থেকে 40 জন ডাইরেক্ট মাথা শেষ। ছাদ থেকে আক্রমণ করছে, মাথা শেষ। যখনই চলে আসছে তখনই মাথা শেষ। প্রশাসন আসছে কখন? প্রায় 5 থেকে 6 ঘন্টা পর। 6 ঘন্টা প্রশাসন এসে করবে কি? কে আসছে? সেনাবাহিনী আসছে। যখন ওরা চলে গেছে তখন আসছে প্রশাসন। প্রশাসন এসে করবে কি? আমাদের এই প্রশাসনের তো দরকার ছিল না। আমাদের যে দাবিগুলো দিয়ে দিয়েছে আমাদের শুধু এই দাবি, আমরা তো ওদেরকে আক্রমণ করি, ওরা আক্রমণ করছে। ওদের বিরুদ্ধে যত অ্যাকশন নেওয়া নিতে হবে, ঠিক আছে? এইখানে প্রত্যেকটা দোকানদাররা ওদেরকে সাহায্য করছে। উপরে ছাদে উঠতে দিচ্ছে এবং কি ইটগুলা ওরাই আগে দিছে। আমরা যখন সামনে ছিলাম আমরা দেখছি ওরা আগে দিছে ইট, ওরা উপর থেকে মারতেছে, ওরা নিচ থেকে নিয়ে দিতেছে ধাপে ধাপে। যতবার ছাদে ইট নিয়ে গেছে ততবার প্রতি ধাপে কমসে কম 20 থেকে 25 জন আহত। প্রতি ধাপে প্রথম ধাপে প্রায় 40 জন শেষ জায়গায়। মাথা ধরি শুধু এখানে নিয়ে আসতেছি। হাসপাতালেও নাই। ওইখানে এক অ্যাম্বুলেন্সে 11 জনের মতো নিয়ে গেছে। এখানে প্রশাসন আমাদের হুজুররা তো দাবি জানাইছে, আগেও কোনো এইগুলার দাবির কোনো হয় নাই, দাবির বিচার হয় নাই। এখনো হবে কিনা সন্দেহ। আমার মনে হয় না এই প্রশাসন এর বিচার করবে, কারণ ওরা ওই ফেসিবাদের আমল থেকে ওরা যারা নিয়োগ হয়েছে তারা এইগুলা করতেছে।
ঠিক আছে, এখানে প্রশাসন কি আসছে 6 ঘন্টা পর, প্রশাসন কি 6 ঘন্টা পরে আসার জিনিস? একটা গোষ্ঠী আমাদেরকে আক্রমণ করছে, 6 ঘন্টা পরে প্রশাসন এসে আমাদেরকে বুঝ দেওয়ার জন্য আসছে যে আমরা তোমাদের পাশে আসি, দাবিতে তোমাদের পূরণ হবে। আর কিছুজন চায় শুধু দাবি জানাইতেছে, এই যে আমাদের দাবি আপনারা পূরণ করে দিয়ে। এখানে দোকান থেকে ওরা অনেক সরাই নিচ্ছে মানুষ, টাকা পয়সাও তো লুটপাট করা হয়েছে। হয়তো লুটপাট করছে, কিন্তু ওইগুলো আমাদের ইয়াতে বাজে নাই, কিন্তু পরে করতে পারে। যখন ওরা এদিকে দখল করছে, এদিকে এসে আমাদের মাদ্রাসার কাছাকাছি এসে আক্রমণ করছে, তখন এই লুটপাট গুলো চালাচ্ছে। আচ্ছা, আর থানার মধ্যে যেসব পুলিশে আছে, এসব পুলিশ অফিসারদেরকে বহিষ্কার করতে হবে। এই থানা থেকে লাভ কি? আমাদের কাছ থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব হচ্ছে এই পুলিশের থানা। মাত্র 2 থেকে 3 মিনিট লাগে এখান থেকে এখানে আসতে, 2 থেকে 3 মিনিট লাগে। এখানে 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে, কোনো পুলিশ আসে নাই, শুধুমাত্র আসতে ইয়ার আইসা আমাদেরকে বুঝ দিতেছে, সেনাবাহিনী আইসা আমাদেরকে বুঝ দিতেছে। 6 ঘন্টা পরে 2 মিনিট লাগে পুলিশ আসতে, পুলিশ নাই। পুলিশকে মারা গেছে সব, সরকারের কাছে এই খবর যায় নাই। আমাদের বাসাগুলা থেকে খোঁজ খবর নিতেছে, কিরে কি অবস্থা। আমাদের সামনে কয়েকজন ডাইরেক্ট লুটায় পড়ছে, আমরা দূরেও রাখতে পারতেছি না। এইখানে পুলিশ, এই পুলিশ দিয়ে করবে কে? বাংলাদেশ এই পুলিশ রাখে কেন? কথা বলবেন কি? আমাদের সর্বশেষ দাবি হচ্ছে, আমরা যে কিনা ইয়েগুলো দিয়েছি সেনাবাহিনীকে, যে আমাদের ইয়েগুলো পূরণ করতে হবে। যদি এগুলো যদি কালকে পর্যন্ত পূরণ না করে, তাহলে ইনশাল্লাহ কালকে আমরা আবার মাঠে নামবো। এখন পর্যন্ত হ্যাঁ, আমরা যে কর্মসূচিগুলি দিয়েছি, যদি কালকে পর্যন্ত যদি এগুলো না মানা হয়, তাহলে আমরা কালকে আবার মাঠে নামবো। এখন আপাতত আমরা এদের কথা অনুযায়ী একটু আমরা শান্ত থাকার, এটা একদম প্রয়োজন। আমরা যতটুকু মনে করি, ওরা আমাদের যেহেতু আমাদের পক্ষে নিয়ে একটু কাজ করতেছে, আমরা ওদেরকে একটু সময় দেওয়ার দরকার। যে যতটুকু সময় দেওয়ার দরকার, ততটুকু ভিত্তিতে যদি এরা কাজ না করে, আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, এরা যদি এগুলো যদি পূরণ না করে, তাহলে ইনশাল্লাহ কালকে আমরা আবার মাঠ নামতে প্রস্তুত হবে। 3 জন যে মারা গেছে, এগুলোর আপনারা কিভাবে ক্ষতিপূরণ নিবেন? আপনাদের কি দাবি একটু বলেন। আমাদের দাবি হচ্ছে, আমাদের প্রশাসনের কাছে আমরা যে শহীদ ভাইদের জন্য, শহীদ ভাইদের যে একটা দাবি তুলে ধরছি, এরা বলছে আমাদেরকে এগুলার পরিপূর্ণ সুস্থভাবে আমাদেরকে তদন্ত করে আমাদেরকে সুস্থ বিচার করে দিবে। যদি তারপরে যদি এরা এগুলো নিয়ে কোনো কাজ না করে, তখন আমরা আমাদের ছাত্র ভাইরা মাঠে নামতে আবার প্রস্তুত হবে ইনশাল্লাহ। তখন আমরা আবার কালকে আমরা দাবি আদায়ের জন্য আমরা কালকে আবার মাঠে নামবো। যতক্ষণ পর্যন্ত আমাদের শহীদ ভাইদের বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না কালকে ইনশাল্লাহ। আমাদের এতটুকু দাবি। আমাদের এখন সর্বশেষ দাবি হচ্ছে, আমরা যে কর্মসূচিগুলো দিয়েছি, এগুলো যদি কালকে যতটুকু সময় দিয়েছি এর ভিত্তিতে যদি না মানে, তাহলে আমরা কালকের পর থেকে যে কর্মসূচি যে সময়টা দিয়েছি, তারপরে আমরা আবার নামবো। আমাদের সর্বশেষ কথা হচ্ছে আমাদের এটা। আমরা এখন আপাতত সবাই শান্ত থাকি। আমাদের কর্মসূচি যে সময়টা দিয়েছি, যদি এরা যে ভিতরে আমাদের বিচারটা আদায় না করে, তখন আমরা কালকে আবার মাঠ নামবো ইনশাল্লাহ। আমাদের শেষ দাবি হচ্ছে এটা। জি ইনশাল্লাহ। ভাই আমাদের দাবি হচ্ছে একটা, আমরা আজকে হলেও মরবো, কালকে হলেও। যেমন কালকে আমাদের পরীক্ষা ছিল, আমরা জানতাম না যে আমাদের আজকে 3টা ভাই শহীদ হবে। তেমনি ভাবে কালকে হলেও আমরা মরবো, আজকে হলেও। একদিন পরে হোক, একদিন এই পিছিয়ে হোক, আগে হোক, আমরা সবাই আমাদের মৃত্যুবরণ হবে। যদি আমাদের 3 জন শহীদ ভাই যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের যদি সুষ্ঠু বিচার না হয়, ইনশাল্লাহ আমরাও সেখানে শহীদ হওয়ার জন্য সবাই রাজি। আল্লাহর কসম, আমরা এক পা পিছু হটাবো না ইনশাল্লাহ। এটা এতটুকু আমাদের দাবি। প্রশাসন তো আসরের পর থেকে ওদের সাথেই ছিল। আমরা যে বলেছি বিষয়টা না, এলাকাবাসী আমাদেরকে এই খবরটা দিয়েছে যে প্রশাসন আসরের পর থেকেই তাদের সাথে মাগরিবের পরে ছিল এবং সেনাবাহিনী আসার আগ পর্যন্ত তাদের সাথে ছিল। প্রশাসন যদি তাদের সাথে না থেকে নিরপেক্ষভাবে থাকতো, তাহলে তারা আজকে যেইভাবে তারা আমাদের উপর আক্রমণ করেছে, হামলা করেছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে, এই বিষয়টা আজকে এত বড় পর্যায়ে যেত না। এবং কি তারা দেখেন কেমন মানুষ, তারা কেমন সুন্নি তারা দাবি করে। তারা এখানে এসে একটা খেজুরের দোকান, এই খেজুরের দোকান পুরোটা তারা লুটপাট করে দিয়েছে। 1.5 লাখ টাকার খেজুর তারা রাস্তায় ছিটে ফেলে দিয়েছে এবং পাশে কলার দোকানের কলা পর্যন্ত তারা খেয়েছে, ফেলে দিয়েছে এবং ওই দোকান পর্যন্ত ভেঙে ফেলেছে। হোটেলের যে জিনিসপত্রগুলো আছে এগুলো পর্যন্ত তারা দিয়ে ব্যারিকেড দিয়ে তারা আগুন ধরায়, তারা হই হুল্লাস করে। এটা কেমন তাদের নীতি?
কেমন আশা করেছিল? কেমন তারা আশেকের রাসূল, এটা কিভাবে তাদের আশেকের রাসূল? প্রশাসনরা তাদেরকে প্রটোকল দিছে, এটা বলতে হবে তো। এখন এটা তো আমাদের অবশ্যই প্রশাসনরা তাদেরকে আসার পর প্রটোকল দিছে। ভাই এটা বলে দেন। ইভেন যাওয়ার আচ্ছা, সময় একজন তাদের লোক আছে এবং বিল্ডিং এর উপর ছিল, আপনি এসে- কিন্তু কি করে নাই তাদের। শহীদ ভাইদের হ্যাঁ, দেখেন আমাদেরকে সূচনা হয়েছে কিভাবে, এটা আগে বুঝতে হবে। আমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ছি নাকি তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, এটা আগে আমাদেরকে দেখতে হবে। আমাদের অলরেডি মিছিল শেষ করে শান্তিপূর্ণভাবে এখানেও তারা শুরু করছে, সকালে উত্তেজনা করে দিছে, ছাত্ররা মানে না বাহির হয়েছে শান্তিপূর্ণভাবে মিছিল করবে এটা ভেবে, শান্তিপূর্ণভাবে করছে এবং সবাই মাদ্রাসায় চলে আসছে। আমরা কয়েকজন মাত্র 10 থেকে 15-20 জন, 15 জন মতো হবে। পিছনে কেউ আছে কিনা এটা দেখার জন্য আবার গেছি। যাওয়ার পর যখন আসতেছি আমরা ঠিক এমত অবস্থায় এই যে চতুর্মুখী রাস্তাটা আছে ওখানের মধ্যে দাঁড়িয়ে আমাদের সামনে আমাদের উপর আঙ্গুল তুলে এভাবে আমাদেরকে স্লোগান দিয়ে বলতেছে ভুয়া ভুয়া। তো আমাদের মধ্যে থেকে একজন তাদেরকে বুঝাইতে গেছে কিভাবে যে ভাই ছাত্ররা চলে গেছে, এখন এগুলো বলার প্রয়োজন নেই। ঠিক এমত অবস্থায় তাদের মধ্যে থেকে একজন এসে আমাদের উপর হামলে পড়ছে। তো যখন আমাদের মধ্যে প্রতিরোধ করার জন্য কেউ গেছে, সাথে সাথে তারা পাথর মারা নিক্ষেপ করছে। এটা পূর্ব প্ল্যানিং। হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদেরকে আরেকটা বিষয় দেখতে হবে, তা হলো তারা যেগুলো আমাদের উপর করছে এখানে কিন্তু কি আছে, পূর্ব প্ল্যানিং। এগুলা তাদের মধ্যে অস্ত্র ছিল। ইভেন এতটুকু শোনা যাচ্ছে আমাদের মধ্যে একজনকে জবাই করে হত্যা করছে তারা। এগুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের মধ্যে 3 জন ব্যক্তি অলরেডি শাহাদাত বরণ করছে। ঠিক এমত অবস্থায় প্রশাসন আসছে কিন্তু এখনো পর্যন্ত কিছু করে নাই। আচ্ছা, আরেকটু কথা বলবেন? দাঁড়াবো ইনশাল্লাহ, যাতে আমাদের সুস্থ বিচার হয়, আমাদের প্রত্যেকটা রক্তের বদলে নেওয়া হয় ইনশাআল্লাহ, এটাই আমাদের। ইনশাআল্লাহ। ভাই একটু কথা বলেন, আপনার কি বলেন? আপনাদের দাবি কি, আর আমাদের মাদ্রাসা ছাত্রদের উপরে কিভাবে জুলুম নির্যাতন করেছেন এই বিষয়ে ছাত্রদেরকে প্রশাসনের সহায়তায় হামলা করা হয়েছে, এটাই সুনিশ্চিত। এবং প্রশাসন এখানে ছাত্রদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এটাই মেনে নিতে হবে। বুঝছেন, প্রশাসনের সহায়তায় হামলা করা হয়েছে এবং স্বৈরাচারের দোসর যারা ছিল তারা হামলা করেছে, ছাত্রদের উপর ক্ষোভ জাহির করেছে এবং প্রশাসন ছাত্রদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যর্থ হয়েছে। 146 ধারা জারি করার পরও কেন প্রশাসন এখানে আসতে পারে নাই, এই জবাব প্রশাসনকে দিতে হবে। জি, এই জবাব প্রশাসনকে দিতে হবে। 146 ধারা জারি করার পর 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, কোনো প্রশাসন এখানে আসে নাই কেন? বাংলাদেশ প্রশাসন, এখানে থানা ছিল সামনে, এখানে র্যাব অফিস ছিল, কোনো প্রশাসন আমাদের ছাত্র ভাইদেরকে সহায়তা করে না, তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই সরকার ব্যর্থ হয়েছে, প্রশাসন ব্যর্থ হয়েছে। ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনি কিছু? হ্যাঁ, অবশ্যই ভাই, আপনি কি সমস্যা নেই বলেন। আমাদের আলহামদুলিল্লাহ আমরা প্রশাসনের সাথে কথা বলছি। প্রশাসনের সাথে কথা বলার পর আমাদের ছাত্র ভাইদের পক্ষ থেকে যে দাবিগুলো ছিল প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে ইনশাল্লাহ আগামীকালের মধ্যে আমাদের সমস্ত দাবি মেনে নিবে। জি, এবং আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি এখানে হাটাজারি থানার সামনে থেকে থানা থাকার পর, থানাতে কর্মকর্তা থাকার পরও কিভাবে আমাদের ছাত্র ভাইদের উপরে এই জঙ্গি গোষ্ঠী হামলা করল। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব অতি দ্রুত হাটাজারি থানার ওসিকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে এবং যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং যারা শান্ত হাটাজারিকে অশান্ত করেছে তাদের আমরা বিচার চাই। আর আমাদের যে সমস্ত সাথী ভাইরা আহত হয়েছে তাদের পরিপূর্ণ চিকিৎসা বহন করতে হবে। যদি আমাদের এই দাবিগুলো তারা মেনে না নেয়, আমাদের হাটাজারি থেকে ইনশাল্লাহ সামনে আরো বড় কর্মসূচি দেওয়া হবে। সারা বাংলাদেশে হাটাজারির লক্ষ লক্ষ ছাত্র আছে, তারা মাঠে নামবে। যদি আমাদের যেই দাবিগুলো দেওয়া হয়েছে দাবিগুলো মেনে না নেওয়া হয়, আমরা আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। আমরা যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হতাহতের যে নিউজটা পাচ্ছি, এটা কি সত্য? এটা একটু জানাবেন। হ্যাঁ, আমাদের 3 জনের মতো নিহত হয়েছে নাকি মাদ্রাসা? আমরা এখনো এটা সঠিক জানাতে পারতেছি না নিহতর ব্যাপারে, কিন্তু আমাদের 200-র অধিক ছাত্র আহত হয়েছে এবং আমরা মাননীয় উপদেষ্টার কাছে বলতে চাই আমাদের
মেডিকেল গেট থেকে থানা পর্যন্ত কোনো ধরনের গান বাজনার গাড়ি আওয়াজ করে এখান দিয়ে যাইতে পারবে না। সেটা অতি দ্রুত বন্ধ করতে হবে, একেবারের জন্য নিষিদ্ধ করতে হবে। এটাতে আমাদের পড়াশোনার ক্ষতি, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, যার কারণে আমরা তারা এমনকি নামাজের সময় তারা এখান দিয়ে গান বাজনা বাজায়, তারপরে তাদের গাড়িগুলা চলাফেরা করে। এমনকি আমাদের শায়েখ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনাইদ বাবুনগর রহমতুল্লাহ আলাই, অন্যান্য শাইখদের কবরের উপরে তারা ময়লা ফেলেছে। আমরা চাই এই জঙ্গি গোষ্ঠী বেদাতি এদের অতি দ্রুত বিচার করতে হবে, না হলে আমরা আবার কর্মসূচি ঘোষণা দিব ইনশাআল্লাহ। আপনাদের কি আগামীকালকে কোনো কর্মসূচি আসবে বা এরকম কোনো ঘোষণা এসেছে কি? আমাদের এইটা পরামর্শক্রমে জানানো হবে। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তখন আমাদের পক্ষ থেকে আমরা আবার কর্মসূচি দিব। এবং আপনারা আমাদের যে সকল সাথী ভাইরা আহত হয়েছে, আপনারা সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে, সামনে আমাদের সাথী ভাইদের পরীক্ষা, এই অবস্থায় আমাদের খুব দুঃখ লাগতেছে। তারপর আপনারা সবাই আমাদের সাথী ভাইদের জন্য দোয়া করবেন। মাদ্রাসার পরীক্ষা কি এই উপলক্ষে কি স্থগিত করা হয়েছে? এটা আমাদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষ এখনো জানাই নাই, ইনশাআল্লাহ জানাবে। পরীক্ষার বিষয়টা হচ্ছে মাদ্রাসার শিক্ষা বিভাগ আমাদেরকে আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ কালকে পরীক্ষা হবে কি হবে না, পরবর্তী সিদ্ধান্ত কখন আসবে এই বিষয়গুলা আজকের মধ্যে জানাই দিবে ইনশাআল্লাহ, এলান দিয়ে দিবে ইনশাআল্লাহ।